আজকে আমি তোমাদেরকে বলবো রাস্তায় চলাফেরা করতে গিয়ে বা চলাফেরা করার সময় বা বাড়িতে বসে থাকার সময় আপনি যদি সব সময় ওম ক্রিং কালিকায় নমঃ জপ করেন তাহলে আপনার সাথে কি হয়। বা হয়তো আপনি ধরে নিন আপনি হয়তো মা দক্ষিণ কালীর ভক্ত, তাহলে হয়তো আপনি তার নাম করে হয়তো জপ করছেন ওম ক্রিং মা দক্ষিণ কালিকায় নমঃ। বা হয়তো আপনি বাম কালীর ভক্ত, তাহলে হয়তো আপনি জপ করছেন ওম ক্রিং মা বাম কালিকায় নমঃ। তো আপনি যে কোনো যে কোনো মা কালীর নাম আপনি যদি জপ করেন তাহলে পরে আপনার সাথে কি হয়, যদি সবসময় যদি জপ করেন তাহলে পরে কি হয়, তো এই সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে বলবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করুন, লাইক করুন, পাশে থাকুন। আজকে আপনাদেরকে আমি এই ভিডিওটা দিচ্ছি, এতে হয়তো আপনাদের অনেক উপকার হবে, বা হয়তো আপনাদের যদি কোনো বন্ধু থেকে থাকে তো তাদেরকেও আপনি শেয়ার করুন যাতে তাদের উপকৃত হয়। তাহলে মেন বিষয় নিয়ে আলোচনা করা যাক। তাহলে ওম ক্রিং কালিকায় নমঃ বা যে কোনো মা কালীর নাম জপ করে যদি সবসময় যদি জপ করা যায় তাহলে পরে কি হয়। আপনি হয়তো সবসময় যদি ওম ক্রিং কালিকায় নমঃ বা ওম ক্রিং মা দক্ষিণ কালিকায় নমঃ বা আপনি যে মাকে পছন্দ করেন বা যে মায়ের আপনি পুজো করেন বা যাকে ভালো লাগে তার নাম করে যদি আপনি জপ করেন তাহলে আপনার সাথে কি কি হয়। আপনি সবসময় যদি ওম ক্রিং কালিকায় নমঃ জপ করেন তাহলে পরে আপনার মধ্যে একটা সবসময় পজিটিভ শক্তি থাকে, ঠিক আছে। আপনার মধ্যে যেটা ঊর্জা, আমাদের ভিতরে যেটা ঊর্জা থাকে সেই জিনিসটা সব সময়তে আমাদের সাথে থাকে। তাহলে আমরা যখন ওম ক্রিং কালিকায় জপ করব তখন মনে হবে আমাদের অনেক কিছু মনে হয়। কী কী মনে হয়? তো আমাদের যেটা মনে হয় সেটা মনে হবে মায়ের যেগুলো দুটো চর থাকে বা অনুচর থাকে, ডাকিনী আর যোগিনী, তারা সবসময় আমাদের সঙ্গে থাকে, ঠিক আছে। সবসময় আমাদের সঙ্গে চলাফেরা করে। কেন চলাফেরা করে? যেহেতু আপনি মায়ের ভক্ত, আপনি যেহেতু মাকে ডাকছেন, তাই মায়ের চরগুলো সবসময় আপনার সাথে থাকবে, আপনাকে রক্ষা করবে খারাপ মানুষের হাত থেকে, বা হয়তো আপনার যারা শত্রু আছে তাদের হাত থেকে রক্ষা করবে, বা হয়তো যেগুলো সব নেগেটিভ শক্তি থাকে, নেগেটিভ শক্তিগুলো হয়তো আপনার ক্ষতি করতে চাইছে, তখন তাদের হাত থেকে আপনাকে রক্ষা করে। আর মায়ের যেটা একটা শক্তি থাকে, ঊর্জা থাকে, সেই ঊর্জা শক্তিটা সব সময় আমাদের সঙ্গে থাকবে যদি আমরা সব সময়তে মা কালীর নাম জপ করি, বা আমরা যে মাকে পছন্দ করি কোনো কালীকে তার নাম জপ করতে গেলে সব সময় আপনি অনুভব করতে পারবেন। বিশেষ করে রাত্রে অনুভব করতে হয়, আপনি তো অনুভব করার চেষ্টা করছেন বা হয়তো না করছেন, তা বুঝতে পারছেন যে আমার সঙ্গে কোনো শক্তি আমার পিছন পিছন আছে, বা আমার সাইডে সাইডে হেঁটে যাচ্ছে বা সঙ্গে সঙ্গে হেঁটে যাচ্ছে। এতে আপনারা ভয় পাবেন না, এতে ভয় পাওয়ার কিছু নাই, কারণ এটা হয় মায়ের যেটা অনুচর থাকে, ডাকিনী আর যোগিনী, সেগুলো আমাদের সাথে ঘুরে বেড়ায়। আপনি যত পারবেন মা কালীর নাম জপ করবেন এবং তার সাথে সাথে মা ডাকিনী যোগিনীকেও আপনারা স্মরণ করবেন, ঠিক আছে। আপনি নিজেই বুঝতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। হয়তো আমি যদি সব কিছু খুলে বলি তাহলে হয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য আপনারা এইসব নাম যদি জপ করেন তাহলে খুব ভালো কথা, আপনারা নিজেরা অনুভব করতে পারবেন অনেক কিছু। আমাদের ভিতরে যেটা আধ্যাত্মিক যেটা শক্তি থাকে দেবতাদের প্রতি, সেটা আমাদের আরও মন যায়। আপনি যখন ওম ক্রিং কালিকায় নমঃ জপ করবেন তখন আপনার মনটা এমনভাবে সে ধারে চলে যাবে যে আপনাকে মনে হবে যে আমি সবসময় জপ করেই চলে যায়। আপনি মনে হবে নিজেকে যে আমি যত জপ করছি তত জিনিসটা কম হচ্ছে জপ করা, ঠিক আছে। মনে হবে আরও করি এরকম টাইপের একটা অনুভব মনে হয়। তাই আপনি যতই জপ করেন দেখবেন আপনার সাথে এই জিনিসগুলাই ঘটছে, যে আপনাকে মনে হবে যে আমি জপ করা কোনো মতে ছাড়বো না বা থামবো না, সবসময় মনে হবে আমি এই মায়ের নাম সব সময়তে জপ করি। জপ করবেন তখন হয়তো পুজো করতে বসে হয়তো জপ করছেন, তখন দেখবেন শরীর আগে পিছে আমাদের অটোমেটিক, আপনি যাবেন, আপনি হয়তো সোজা হয়ে বসে আছেন জপ করছেন, মায়ের ধ্যান করছেন, অটোমেটিক আপনার শরীর দেখবেন ঠিক সামনের দিকে এভাবে আগিয়ে যাবে, কখনো সময় দেখবেন পিছন দিকে পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, কত রকম আওয়াজ পাবেন, তো এগুলো ভয় পাওয়ার কিছু নাই। এইসব জিনিসগুলো যদি আপনাদের সাথে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলুন, তাহলে পরে আমিও খুব খুশি হব, কারণ এসব ঘটনাগুলো আমার সাথে ঘটেছে, আমার সাথে ঘটে, এখনও ঘটে আমার সাথে বর্তমানে। এই কিছুদিন আগেকার কথা, আমি রাত্রেবেলা একটা জায়গায় যাচ্ছিলাম, তো আমার মনে হচ্ছে পিছনে কেউ যাচ্ছে বা পিছন পিছনে আমার কেউ হেঁটে যাচ্ছে, তো মাকে আমি স্মরণ করলাম। তো মা বললো ভয়ের কিছু নাই, আমার যে দুটো অনুচর আছে ডাকিনী যোগিনী তারাই সঙ্গে সঙ্গে তো সবসময় থাকে। মা আমাকে নিজে এসেও বলেছে
যে তুই কখনো কোনো দিন খারাপ জিনিস দেখে ভয় পাবি না বা ভয় করবি না। কারণ আপনি যখন মায়ের নাম জপ করবেন, আপনি যখন মায়ের পুজো করবেন, তখন কত খারাপ নেগেটিভ শক্তি থাকে বা খারাপ মানুষ থাকে আপনার পুজোয় বাধা দেওয়ার জন্য। আপনাকে এমনভাবে বাধা দিতে চায় যেন আপনার মনটা যেন করে না যায়। ওরা চাইছে আপনি যেন টোটালি যেন মায়ের পূজা ছেড়ে দিন, মাকে আপনি যেন ঘৃণা করেন, এইরকম টাইপের একটা ভাব আপনার মধ্যে নিয়ে আসবে। কিন্তু সেই জিনিসগুলোকে আপনাকে উপেক্ষা করেও মায়ের নাম জপ করতে হবে, মায়ের আরাধনা করতে হবে, মায়ের পুজো করতে হবে, যেরকম করেছেন। ঠিক আছে, এরকম জিনিসগুলো করেন, দেখবেন আপনার অনেক কিছু বুঝতে পারবেন। আবার এমন অনুভব মনে হবে যখন আপনি হয়তো কোনো খারাপ জায়গা দিয়ে যাচ্ছেন, আপনি জানেন না যে জায়গাটা খারাপটা, আপনি হয়তো ওকে দিয়ে যাচ্ছেন, আপনার আগে থেকে দেখবেন মনে হবে না এখানে কোনো খারাপ শক্তি আছে। কেন? আপনি জানেন না এখানে আছে, অথচ আপনি বুঝতে পারছেন যে এখানে খারাপ শক্তি আছে। কিসের জন্য বুঝতে পারছেন জিনিসটা? এই কারণে বুঝতে পারছেন, কারণ মা আপনাকে আগে থেকে জানান দিচ্ছে, আপনাকে আগে থেকে বলে দিচ্ছে যে এখানে খারাপ জিনিস বা খারাপ শক্তি আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে মায়ের নাম জপ করা বা মায়ের সাধনা করা বা মাকে ভোগ টোগ দেওয়া, আপনি মায়ের যে সেবা করছেন তার অনুভব। ঠিক আছে, এগুলো মাই আপনাকে বলে দেবে। আমাকে যেমন ধরেন অনেক কিছু বলে, অনেক কিছু হয়তো স্বপ্নের মাধ্যমেও বলে বা হয়তো এমনিও বলে। হ্যাঁ, তো আপনারা এসব জিনিসগুলো করবেন, আপনাদের সাথে সেম দেখবেন একই ঘটনাগুলো ঘটবে যেগুলো আমি আপনাদেরকে বললাম। আমি আপনাদেরকে যে ভিডিওটা আজকে দিচ্ছি আশা করি আপনাদের অনেক পছন্দ হবে, ভালো লাগবে। তো এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন, পাশে থাকুন।